আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফয়সাল মাহমুদ সোহান। এখন আমি কুমিল্লা ফিউএস বাইকার্সের ক্যাম্পেইনের প্রোগ্রামের জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রিপারেশন বলতে রওনা দিচ্ছি। আমি অনেক লেট। ঠিক আছে ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজতেছে অলরেডি 5:30। আমি অনেক লেট। আমাকে যেতে হবে আগে হালিশহরে। হালিশহর থেকে আমি তারপরে হাইওয়েতে উঠবো। হালিশহর থেকে আমার হেলমেটের ভাইজরটা কালেক্ট করতে হবে। ওয়ালিদ ভাইকে আর একটা জিনিস দিতে হবে। এটার জন্য আরও লেট। ঢাকা থেকে মুরসালিন ভাই, লাবলু ভাই, মাহফুজ ভাই, মঞ্জু ভাই সবাই রওনা দিয়ে দিছে 2:30-3টার ভিতরে। আমি অনেক লেট। আমাকেও 3টার ভিতরে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু কাজের জন্য, ঝামেলার জন্য আমি রওনা দিতে পারিনি। আমি জানি না কতক্ষণ লাগবে আমার পৌঁছাতে। ওরা অলরেডি অনেক দূর পৌঁছাই গেছে। আমার 5টা দিকে যখন কথা হয়েছে ওনাদের সাথে, তখন বলছে আমাকে দাউদকান্দে। চলেন যাই, কতক্ষণ লাগে। এখন তো জ্যাম সিটিতে। এতক্ষণ ওয়ালিদ ভাইয়ের বিল্ডিংয়ের নিচে। আজকে সেলফি তুলে রেখেন, বুঝছেন? কালকে ফেমাস হয়ে গেলে ভুলে যাবো আমি। ওকে ব্লগস, ওয়েলকাম টু মাই গাইজ। ঠিক আছে, লেটস গো। ওয়ালিদ ভাই থেকে ভাইজন নিয়ে আমি বের হয়ে গেছি। একেবারেই সময় নষ্ট করিনি। এখন আমি হাক্কানি, 9 বাজার হাক্কানি থেকে ফুয়েল নিব। ফুয়েল নিয়ে হাইওয়ে দিকে চলে যাব সরাসরি। কেন এই ফুয়েল নিয়ে বের হয়ে গেছি। এখন আমি অলরেডি সাগরিকা। হাইওয়েতে উঠতে আর বড় জোর হয়তো বা 15 মিনিট সময় লাগবে। আমাদের ছেলেদের সবচেয়ে বড় হ্যাপিনেসটা কি জানেন? এই যে এই লাইনটা যখন আমরা দেখি ফুল, তখন যে মনে শান্তিটা লাগে। আরে জ্যাম 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 জ্যাম। আমি কল্পনাও করিনি আজকে এত জ্যাম হবে। আজকে যদিও বৃহস্পতিবার, এটাও খেয়াল রাখা দরকার ছিল আমার। বৃহস্পতিবার মানে জ্যাম হবে, এটা স্বাভাবিক। শালা এতে চাপাই দিছে, নাহলে ঢুকে যেতাম। এই এখন ঢুকতে পারতেছে আরামসে। ভাই একটু স্লো। এই তো ভেরি গুড। চয়েস একটু বামে চাপা ভাইয়া, একটু চাপা, বামে চাপা ভাই, একটু চাপা, বামে একটু চাপা, বামে একটু। এই তো years later. বিসমিল্লাহ। হ্যাঁ ভাইয়া চলো। এখন আমরা সীতাকুণ্ড। আমি ভাটিয়ারি থেকে জ্যাম ঠেলে এসে সীতাকুণ্ড এসে আমি বসছিলাম। ওই আমার এক বড় ভাই আসতেছে লামা থেকে। উনি ওই আমার সামনে যে রাইডার পুনম ভাই, ভাইয়া আসছে এখন লামা থেকে। তা আমি ভাইয়ার জন্য সীতাকুণ্ড অনেকক্ষণ ওয়েট করছি, প্রায় ঘন্টাখানেকের মতো। তো এরপরে আমরা একসাথেই রওনা দিলাম। এর মধ্যে আমি ভাটিয়ারি থেকে আমার জ্যাম ঠেলে আসতে অনেক সময় লাগছে, ভালোই সময় লাগছে। অনেক জ্যাম ছিল। তো ওনার জন্য ওয়েট করে যদি আমার কিছু সুবিধা হয়েছে, আমার এসডি কার্ড ফুল ছিল, এসডি কার্ড ক্লিয়ার করলাম। এরপর আমার আরও কিছু কাজ ছিল, এগুলো ফোনে সারলাম। তো দেন ভাইয়া আসলো, আমরা কথা বলে চা খেয়ে রওনা দিয়ে দিলাম। শালা কি করলো এটা?
আমরা অলরেডি মিরিশরে পার হচ্ছি। এখন আমরা ফেনীতে একটা বিপদে পড়ে গেছি। আমার যে গাড়ির রেডিয়েটর, এই রেডিয়েটরটা ডাইরেক্ট হয়ে গেছে। এটা চাবি অফ করার পরও চলতেছে। তো এটা এখন ফ্যান রিলেটা চেক করাইতে হবে। এটার জন্য একটু ঝামেলায় পড়ে গেলাম। এখন এভাবে যদি রেখে দিই তাহলে আমার ব্যাটারি বসে ফেলবে, পরে গাড়ি স্টার্ট দিতে পারবো না। পরে গাড়ি স্টার্ট দিতে হলে আমার ঠেলে গাড়ি স্টার্ট দিতে হবে। এখন কি করবো বুঝতেছি না। হ্যাঁ প্রণব ভাই, এটা আমার ফোন দিল আরফাত ভাই, মনে বলতেছে যে এটা ফ্যান রিলের সমস্যা, মানে ফ্যান রিলেটা চেক করাইতে হবে। আচ্ছা ঠিক, আপনি সামনে জানবে, আমি পিছনে আছি। ইনশাল্লাহ। বাসালা চাপাই দিছে। আপনি ঢুকছেন না? আছি কুমিল্লা, মানে কুমিল্লা ঢুকতে আর 22 কিলো বাকি, 20-22 কিলো এরকম। যা একটা না বাগাই ফেলেন বা স্টেশন পারলে স্টেশন গাই ফেলেন যদি থাকে, আর নাহলে নুরজাহানে দাঁড়ায় একটা স্টেশন নিয়ে নেন। এই কারণে নাকে ধরছো যে আরো। আমরা পৌঁছে গেছি দ্য ক্যাপিটাল অফ হাগামুতা, থুক্কু, নূরজাহান, কুমিল্লা। ওরে আল্লাহ ভাই, এটা অলওয়েজ মাছ বাজার, অলওয়েজ। আমরা চলে আসছি। আমি তো ভাবছি এত মানুষ হবে না। ওরে বাবা রে, অনেকেই আসছে। মাশাল্লাহ। আউটসাইডার কল মাহফুজ হয়। জি হ্যাঁ, আচ্ছা আপনার কথা বলছিল, রেডি করে রাখছেন যে। থ্যাংক ইউ সো মাচ। সমস্যা না। আমরা এখন হচ্ছে ওয়েলকাম, ভিডিও টু ওয়েলকাম। আমরা হচ্ছে এখন কি করছি, সোহানের টেন্ট পিচ করছি। সোহান ভাইয়া হাই। সব লেজেন্ডরা আমার তাবুটা বিছাচ্ছে। আগে ক্লিপিং করিনি ভাই, আমি কত ভিআইপি দেখেন। আর কয়দিন পর ফেমাস ভালগার তুক্কু ব্লগার হয়ে যাবো, তো এই কারণে আগে থেকেই আমার মনে করেন সিস্টেমে রাখতেছে, বুঝছেন নি। অলমোস্ট রেডি। আস্তে ভালো চলতেছে। ভাই ভিডিওটা অনেক ভালো হইব, ভিতরে দিলে ভাই চারে আমার ব্লগে সেরকম একটা জিনিস পাই গেছে ভাই, থাম্বনেল পেয়ে গেছি। এখন অবশেষে টেন্ট রেডি করে আমরা বসছি একটু আড্ডা দিতে, আগুন টাগুন জ্বালাচ্ছি, চা খাবো। এখন ঘটনা হচ্ছে আসার পর আমার বাইকের যে প্রবলেমটা ছিল এটার জন্য কাজ করতে দিয়ে দিলাম, ওরা কাজ রেডি করলো। এরপর আবার খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, তারপরে টেন্ট বিছাইলাম। এই যে আমাদের এই সিরিয়াল 1টা 2টা 3টা 4টা এই 5টা টেন্ট। ও আর একটা আছে, ওই যে ওইটাও আমাদের। দ্যাট ইজ মাই বিউটি।
ওয়ালিদ ভাই, সুজন ভাই, সোহাগ ভাই, শাকিল ভাই আসতেছে এখনো অন দ্য ওয়ে। আশা করি খুব মজা হবে। অনেক মানুষ আসছে, অনেক পরিচিত ভাই ব্রাদার আসছে, অনেক ভালো ভালো নাম করা ব্লগাররা আসছে। এই যেমন আমার সামনে রাহাত ভাইয়ের গাড়ি, দ্য আউটসাইডার। এখানে ভালোই আড্ডা চলতেছে। শীতকালে যদি আগুন না হয়, শীতকালের ফিলটা আসে না। তাহলে কি মাথায় দিবি? আর কত ধরনের যে এক্সপেরিমেন্ট দেখবো আমরা। নাহলে মঞ্জু ভাই চা বানাবো, চা। হাত সাবধানে। মঞ্জু ভাই বিস্কুট আনছো? মঞ্জু ভাই বিস্কুট? তো হট ডগ আসতেছে। হট ডগ খাইতেছ না? তোমার তো অভ্যাস খারাপ হয়ে যায়, হট ডগ সেগুলো জ্বালাইতে এতক্ষণ লাগে, ওরা দম চালায়। এই মিয়া কিচেনে আইছে কি লেগা? কি খুঁজতেছেন আপনি? চিনি বুঝতেছ? সব ঘুমাইতেছে, এখানে চিনি খুঁজতেছে। চা খাওয়া জায়গা চিনি নেই, সব আছে চিনি নেই। অনেক খোঁজাখুঁজির পরে আমরা ব্যর্থ। লাকড়ি আছে, ধরে এটা আমার দেন, এটা ভাঙতে হইব। কিচ্ছু এই ভাই কারে পিড়িতে যেতেছেন? এই মিয়া ডান্ডা মান্ডাল কই যেতেছেন? এই কারে পিড়িতে যেতেছেন? পিড়ে সব হয়া বললাম। চলেন নগদে উঠলাম। চিনি খুঁজা পাই না তো কি হইছে? ডক্টর লইছে। নগদে খাইয়া দিব। চিনস আমি ডিপ জলের বাতি যা। আমার দম এখন বাজতেছে 3:20। সবাই অলরেডি শুয়ে পড়ছে। না ভাই আমি আমারটাতেই ঠিক আছে, 100 ওখানে ঢুকাই যাবো না, ইম্পসিবল ইম্পসিবল, ওখানে ঢুকাই যাবো না ভাই। ভাইয়া টেন্ট আমাদের আরেকটা আছে, কালকে খুলবো ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ। তো এখন মেইন প্রোগ্রাম আগামীকাল সকাল থেকে, সকালে 9টার দিকে রেস্ট শুরু হবে। 8টার দিকে হচ্ছে হলো ব্রেকফাস্ট। সো 7টা থেকে ডাকাডাকি শুরু। সুন্দর ভাই। তো ঘুমায় যাওয়া আসলে উচিত, অলরেডি 3:20 ঘুমায় যাবো, এখন শুয়ে পড়বো। তো কালকের জন্য সবাই রেডি, চলেন তাহলে কালকে চলে যাই একবারে।